ফেসবুক এটা কি আপডেট দিল ভাই দেখেন, যাদের যাদের পেজে বা প্রোফাইলে এরকম অপশনটি আসবে শুধুমাত্র তারা কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি খুব সহজে পেয়ে যাবেন। আর আপনার পেজে বা প্রোফাইলের মধ্যে এরকম আনলক কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আছে কিনা কিভাবে চেক করবেন দেখে নেন ভিডিওটি। আনলক কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দেখার জন্য আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন, এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, আপনাদের প্রোফাইল দেখেন ফেসবুকের আপডেট করে এরকম অপশন দেখাবে। আপনারা প্রমোশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আপনার উপর একদম উপরে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটিও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আনলক কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি একদম উপরে চলে আসছে। আপনাদের যদি এরকম অপশন না আসে আপনারা কি করবেন, আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপডেট ইন্টারেস্ট ফর্ম, আমি ফর্মটি ফিল আপ করেছি সেজন্য আমার এরকম দেখাচ্ছে। আপনাদের শুধু দেখাবে ইন্টারেস্ট ফর্ম, আপনার ইন্টারেস্ট ফর্মের মধ্যে ক্লিক করবেন। আপনাদের ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে এখানে ডান করে দিবেন। ডান করার পরে আপনি এখানে আপনি কি বেশি আপলোড করেন, রিলস নাকি ফুজ নাকি নেস ফুজ নাকি স্টোরি, আপনি যেটা বেশি ফেসবুকে আপলোড দেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে আপনার এখানে একটি ফর্ম ফিল আপ দিতে হবে। দেখেন এই ফর্মটা আপনারা আমার থেকে কপি করে নিতে পারবেন। দেখেন আমি এই ফর্মটা এখানে বসিয়ে দিয়েছি, এই ফর্মটা কপি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে এটা আপনাদের অফ থাকবে, এটা আপনারা অন করে দিবেন। আর আপনারা যদি সোশ্যাল অ্যাপ লিঙ্ক যদি অ্যাড করতে চান করতে পারেন, না করলে নাই, আপনারা সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন। ফর্মটি সাবমিট হয়ে গেলে এরকম অপশনটি দেখাবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনাদের এরকম আনলক কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি এখানে ওপেন হয়ে যাবে।